আমরা গণতন্ত্র বলতে বুঝি যে সকল মানুষের কথা বলার স্বাধীনতা, তার ভোট দেওয়ার স্বাধীনতা, সে নিজে একটা চিন্তায় বিশ্বাস করে সেটার স্বাধীনতা, একই সঙ্গে অন্যের যে চিন্তা করার স্বাধীনতা সেটাকেও সে সমানভাবে মর্যাদা দেয় এবং সহনশীল থাকে। আমরা বুঝি যে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্র যা বলতে চাইবে, মাধ্যম যা বলতে চাইবে সেটাকে গ্রহণ করা, পছন্দ না হলে সেটা সম্পর্কে কথা বলা, কিন্তু সেই সংবাদ প্রতিষ্ঠানকে উড়িয়ে দেওয়া, তার প্রতি আপনার মব জাস্টিস প্রয়োগ করার চেষ্টা করা, এগুলোকে অবশ্য আমরা আমাদের সেই পুরনো মানুষেরা আমরা গণতন্ত্রের মানদণ্ড হিসেবে দেখতে পারি না। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল, ওটাকে কেন্দ্র করে আবর্তিত হয় আমাদের চিন্তা। আর বিএনপি হিসাবে আমি একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই যে আমার দলই তো প্রথম যারা সংবাদপত্রের স্বাধীনতাকে ওপেন করেছিল 1975 সালে। তার আগে একদিনের শাসন ব্যবস্থা বাকশাল হয়েছিল, সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। 4টি সংবাদপত্র ছাড়া সমস্ত রাজনৈতিক দলকে আপনার যেমন নিষিদ্ধ করা হলো, সংবাদপত্রগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সময়ে সংবাদপত্রের এবং সংবাদ কর্মীর যে আপনার নির্যাতন, নিপীড়ন, এটা তুলনামূলকভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে। আপনারা যদি সেটা দেখেন যে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে চাই, গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে, চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই, এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে। সংকটটা কোথায়? সংকট যে গণতন্ত্রই তো নেই। 15 বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে, গণতন্ত্রের উত্তরণের জন্য। 24শে জুলাইয়ে ছাত্র জনতার উত্থানের মধ্য দিয়ে হ্যাটস অফ টু দ্য স্টুডেন্ট লিডার্স, তাদের জন্য সম্ভব হয়েছে একটা ফ্যাসিস্ট রুলারকে, রেজিমকে সরিয়ে একটা সুযোগ সৃষ্টি করার, যে সুযোগে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা শুরু করতে পারি। গণতন্ত্র প্র্যাকটিসের জিনিস, ওটাকে চর্চা করতে হবে, এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কোনো কিছু হবে না। এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু আমাকে গণতন্ত্রকে চর্চা করতে দেবে না। আরেকটা জিনিস সবচেয়ে বড়, জনগণের উপরে আস্থা রাখতে হবে, তার চিন্তা ভাবনা, তার রায়, তার মত, তার উপরে আস্থা রাখতে হবে। কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক, ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টের দোষর, অথবা ভারতীয় দোষর, অথবা আওয়ামী লীগের দোষর। কখনো দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কখনো কাজ করার কথা চিন্তা করি না। এখনো এই দেশে কিছু মানুষ আছে যারা ওই চিন্তাটা করে। আমার কথা বলতে ভয় হয় এই জন্যে যে আমার এতটুকু কথা একটু কাট করে রেখে দিয়ে, কাটপিস দিয়ে আর বাকিটা ছেড়ে দিল, বাস আমি আপনার ভারতীয় দোষর হয়ে গেলাম। এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সজাগ হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আর বিশেষ করে আমরা যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দেখতে চাই, পুনরায় দেখতে চাই, তাদের আমাদের দায়িত্বটা অনেক বেশি। একই সঙ্গে যারা নতুন করে আমি যারা ইয়াং জেনারেশন আসছি, আমি অত্যন্ত আনন্দিত এবং আপনার বলা যেতে পারে আশাবাদী। ইয়াং ব্লাড ছাড়া তো কোনো কিছু এগোয় না।